অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। টুপ টুপ টপাস ফুট ফুট পটাস, মঙ্গা ভাই আছে ওই দিকে তো আমি যাইতাম না। খারাপ কিছু খাবো না, এদিকে আয়, এদিকে আয় করছি। তুই আসবি রে? অবশ্যই। জায়গা মাপতেছিস নাকি? দূরে যে দাঁড়ালি কেন? মঙ্গা ভাই আপনি কাজের কথা কন। তোরে কি মেশিন বাবু তার দলে নিছে? আপনি ভালো করে জানেন সে একা চলতে পছন্দ করে। তাইলে তুই, হ্যাঁ তুই এই ভাব বাইরে খুলি কেন যে তার দলে যোগ দিতে যাচ্ছিস? হ্যাঁ আরে ওর তো কোনো দলই নেই। মঙ্গা ভাই এসব বাদ দেন তো, কামের কথা কন। আমার সাথে বাপ মেরে কথা কইস না। তুই কারে বাপ দাইস? এই মঙ্গারে বাপ দাইস? মঙ্গা কারো ভাবে দাঁত দাঁড়ে না। শোন, লিসেন টু মি। মানে কি? মানে আমার কথা মন দিয়ে শোনো। শোন মুকুট, তোরে একখান সুযোগ দেব, নিবি? নেব, অবশ্যই নেব। তবে মঙ্গা ভাই টুপ টুপ টপাস পুট পুট পটাস সেটা কিন্তু বন্ধ করা যাইব না। তোর কোন পটাশ আমি বন্ধ করে দিচ্ছি? ওই যে কলেজে যাওয়া সেটা কিন্তু বন্ধ করা যাবে না। ওরে কথা, মেয়ে মানুষের হাতে তো মায়ের খাবি, মরবি, ইজ্জত থাকবে তোর কিছু? শোনেন মঙ্গা ভাই, মাইয়া মানুষের হাতে মার খাওয়ার জন্য এই মুকুটে জন্ম হয় নাই। ডাকবো কাল ছিঁড়ে ডাকবো? কি কথা কইতেছেন মঙ্গা ভাই? এর মধ্যে আবার কাল শিখে রাখতেছেন কিসের জন্য? কাদের কথা শোনেন। আর শোনেন, আপনি যদি আমাকে কলেজে যাইতে দেন তাহলে আমি আপনার সাথে আসি, আর না যাইতে দিলে আমি আপনার সাথে নাই। কোনো বিপদে পড়লে কিন্তু তুই আমার ডাকতে পারবি না, কয়ে দিলাম। দরকার হইব না মঙ্গা ভাই, আমি মুকুট, ভাগ্যে যাই জুটুক, আমি একাই 100। মঙ্গা ভাই কথা কইতেছেন কিসের জন্য? আমার যাওয়া লাগবে এক জায়গায়। যা। তাহলে কলেজে যাওয়ার অনুমতি দিতেছেন? আগে ফিমেল ফাইটারসদের সাথে একটু কথা কয়ে নি, ওরা কি চাই শুনি, তারপরে মিয়া ভাইয়ের সাথে একটু কথা কই, সে কি কয় শুনি। আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বুঝছি, আমার সিদ্ধান্ত আমার নেওয়া লাগবো। বেশি বুঝিস না, বেশি বুঝিস না। হ্যাঁ মিয়া ভাই সেতলি, তাহলে কিন্তু খবর আছে, হয় গুম হয়ে যাবা, নাইলে ভ্যানিশ হয়ে যাবা, নাইলে লাশ হয়ে যাবা। কি করছেন মঙ্গা ভাই? টুপ টুপ টপাস পুট পুট পটাস, গেলাম না এই কলেজে। এই দাঁড়া, যাচ্ছিস কেন? শোন, তোরে কলেজে যাওয়ার অনুমতি আমি দিলাম। দিবেনই তো, আমি ছাড়া আপনি জিরো। এই এই তুই কি ভাবতেছিস? কি মনে মনে আমারে গালাগালি দিচ্ছিস না? রসায় মশায় গালাগালি দিচ্ছিস, তাই না? শোনেন মঙ্গা ভাই, আমি মুকুট, ভাগ্যে যাই জুটুক। আস্তে ক। আস্তেই তো কইতেছি, আর কি আস্তে কমু? আমি একা 100। আঙুল সরা দেখতে খারাপ লাগে, শোনা। হ্যাঁ শোনেন, এই মুকুটের জন্মই হয়েছে ডাইরেক্ট মারার জন্য, মনে মনে গালি দেওয়ার জন্য না। আপনি তো বললেন মিয়া ভাইয়ের লগে কথা কইতে হবে, ফিমেলসের সাথে কথা কইতে হবে, আরে এখন আপনি নিজে সিদ্ধান্ত নিতেছেন। তোর কি মনে হয় আমি কি ধৈঞ্চা পাবলিক? হ্যাঁ, আমার কি ধৈঞ্চা পাবলিক মনে হয়? আমার কি নিজস্ব একটা কোটা নেই? শোন, আমি তো নিজেই সিদ্ধান্ত নিতে পারি, আর আমি যদি কোনো সিদ্ধান্ত নিই তাহলে মনে কর যে শালিক মিয়া ভাই না করতে পারবে না, কারণ আমারে তা লাগবে।
যেমন আমারে দরকার আপনার। এই, তুই একটু পর পর ফ্ল্যাশব্যাকে যাস, কি দেখিস কি কি কি? শোন, তোর যখন ইচ্ছা তুই কলেজে যাবি, আমি অনুমতি দিলাম। শুধু একটা কথা, ওই ফিমেল ফাইটারদের থেকে একটু সতর্ক থাকবি, কারণ ওরা যদি তোরে ধরে আর কিছু কয় বা কিছু করে, আমি কিন্তু কিছু করতে পারবো না। কারণ মেয়ে মানুষদের সাথে আমি কোনো ঝগড়াঝাটিতে যেতে পারবো না, তাদের গায়ে হাত তুলতে পারবো না, বুঝলিস তো? আর ওই যে ওর ভিতরে আছে না যে লম্বু কালসি, ও তো বলে যে কুম্ফু কারাত জানে তো, কুম্ফু কারাতের কাছে এসব লাঠি বন্দুক কুলবে না নে। লাগবো না মঙ্গা ভাই, ঘুঘু বারবার ধান খাইতে পারবো না। ওরে শোনা, কিছু কিছু ঘুঘু আছে ওই বারবারই ধান খায়, কেউ টের পায় না। কি করছেন? আরে ঠিক আছে, তুই যা, আমার কথা শেষ। টুপ টুপ টাপাস, পুট পুট পটাস। টুপ টুপ টপাস, পুট পুট পটাস, এই কথা সারমর্ম কি দাঁড়ায়? এই কথার মানে কিছু একটা আছে, খুঁজে বের করতে হবে। বের করতেছি, দাঁড়াও। প্রেম পবিত্র, পবিত্র প্রেম মহান। প্রেমকে যারা কুলুষিত করে তাদেরকে ধিক্কার জানাই। তোদের পবিত্র প্রেম আমি বুঝতে পারছি। যা, দোয়া দিয়ে দিলাম, তোদের প্রেম আবার জোড়া লাগবে। যা। বাবা, ওহো, ময়না পাখি। এই যে আপনার আমি ময়না পাখি কইতে নিষেধ করছি। সরি, বসো বসো। তোমরা একটু যাও, ঘুরে আসো, যাও। আর মানিক, তুই ধানেশ পানে মানিকের কাছে যা। ময়না, তাহলে তুমি বলো, কি কারণে তুমি আমার নিকটে আসিয়াছো? উফ, আবার আপনার এইসব শুদ্ধ ভাষা এসব বাদ দেন তো, অসহ্য লাগে। আচ্ছা ঠিক আছে, কি কারণে আইছো এটা কও। না, আইছিলাম কি, ওই যে আপনি কইছিলেন না যে আমার নিয়া আমার কি ভবিষ্যৎ দেখছেন, ভবিষ্যৎবাণী জানতে আইছি। আদি আনছো? টাকা চাইতেছেন? নিজের জন্য না, যিনি আমারে ক্ষমতা দিছেন তার জন্য। খাইবেন তো আপনি নিজে, আবার তার কথা কইতেছেন কেন? 2 দিন কাস্টমার পান নাই, গেছেন তো ঠিকই নাজমাগো বাড়ি খাইতে। হাদিয়া নিয়ে আইছো কিনা সেটা কও। না, আমি হাদিয়া আনি নাই। কত লাগবো আপনার হাদিয়া? তুমি খুশি হয়ে যা দিবা তাই, তোমার প্রতি কোনো নির্ধারণ নাই, যা দাও তাই। কিন্তু আমি তো খুশি না। খুশি না হলে থাক, দরকার নাই। এমনি এমনি কইছি, তোমার লগে মস্কারি করছি। মস্করা করবেন কেন? আমি কি আপনার বিয়ে নিয়ে? ঠিক আছে, মস্কারা বন্ধ, তোমার হাদিয়া দেওয়া লাগবে না। জি না, আমি কারো কাছে ঋণী থাকতে রাজি না। জিতাছি আপনার টাকা, আপনার হাদিয়া নেন। হাদিয়া তো জোর টাকা হয় না। এই দেখেন, এখন ক্যান্সেল করেন না, দিতেই তো যাইতেছিলাম না, এখন আবার আপনি জোর বেজর নিয়ে কথা কইতেছেন। তোমার স্বপ্নের রাজপুত্রের আগমন ঘটিয়াছে। কথা কইতেছেন আপনি? বাংলার স্যার? আমি তো কারো নাম বলি নাই। বাংলার ছাড় ছাড়া তো এই অচিনপুরে আর কারো আগমন ঘটে নাই। ওরে ওরে সে, দেখেন, তুই তো করবেন না, মেজাজ কিন্তু খারাপ লাগে। তুমি যার দিকে চাইবা সেই তোমার নজরবন্দি হয়ে যাবে। ঠিক আছে, তবে তার কাছে যাওয়ার রাস্তা অতি দুর্গম। এখন আপনি তাবিজ বেচার ধান্দা করতেছেন না? তাবিজ বেচার ধান্দা কর্মকে কি ধরনের কথা কইলা? শুনেন, ধান্দা করলেও লাভ নাই, টাকা যা দিছি তার চেয়ে বেশি 1 টাকাও দিতে পারুম না। লাগবো না, অধ্যক্ষের ল, এমন কারো সাথেই তোর প্রেম। উফ, আবারও আপনি তুই তুকারি করতেছেন। ওই তো অধ্যক্ষের ল, এমন কারো সাথে তোমার প্রেম। নামটা খালি কোন, পাড়া দিয়া তারে মাটির লগে মিশা হালামু। নাম বলার দরকার নাই, কিছুদিনের মধ্যে তোমার কাছে সে স্পষ্ট হয়ে উঠবো। তারে পামু তো? অবশ্যই, তবে একটু সময় লাগবে। সময় লাগতে কোনো সমস্যা নেই, তারে পাওয়া দিয়া কথা। পাই
আর কিছু কইবেন বাবা? না রে, তোর আশা পূরণ হোক এই আমি উপরওয়ালার কাছে চাই। বাবা সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দিবানা বানাইলো। কি দোকানে তুমি একলাই, আর কেউ নাই? করিম চাচা, ওনার মাপটা নেন। মাপ নিব মানে কি? ওমা, আপনি কামিজ বানাইতে আইছেন না? কি কইতেছো নাজমা, তুমি কি আমার লগে মস্করা করো? ওমা, মস্করা করুম কেন? হলুদ মিয়া আপনারা জেন্ডার চেঞ্জ করতে কইছে না? এখন যদি আপনি এই যে শার্ট লুঙ্গি এইগুলো পরে থাকেন তাহলে কেমনে বুঝবো যে আপনি জেন্ডার চেঞ্জ করছেন কিনা? মস্করা করো না তো নাজমা। শোনো, তোমার একটা খবর দিতে এসলাম, খবরটা তোমার জানা দরকার। আমি কি আপনার কাছে খবর জানতে চাইছি? না, তা অবশ্য চাও নাই। তাইলে শুনুন বল্টু ভাই, আপনি যে কোন তালে ঘুরেন সেটা করলাম আমি ঠিকই বুঝি। আমি অত সস্তা না। অত দামিও না আপনি, এত দামাক দেন কেন? হ্যাঁ, কি আছে আপনার বাপে? এমন তো না যে বিশ্ব সুন্দর, এইটা হতো না। কি কইলেন আপনি? এই বাবাজি, সকালে সবাই কেসাল করো না। এই মিয়া চুপ থাকেন, কাম করতেছেন কাম করেন, আমগো দুজনের কথার মধ্যে নাক ঢুকেন না। আপনার লগে আমার কথা শেষ, অনাপতি যান। কি এর কথা শেষ? তোমার খবরটা দিতে এসি, খবরটা দিমু তারপর যাবো। আমি কোনো খবর শুনতে চাই না। এই চাচা, এই আপনি দিকেন, আপনি 5 মিনিট একটু বাইরে যান, ওর সাথে আমার একটু প্রাইভেট কথা আছে, আপনার সঙ্গে কোন? এই, বাইরে যাইবো মানে? চাচার হাতে কাম আছে না? তাহলে আপনি বাইরে আসেন। আরে প্রাইভেট কথা তো, চাচার সামনে কথা কম যাবো না, এটা তোমার আমার কথা। এই যান, আপনি যান। আরে যান না। আরে কি হইলো? আপনি আমার বলতেছেন কেন? হ্যাঁ, যান অক্ষণে কইলাম। আমি যাবো না, যতক্ষণ পর্যন্ত তোমার আমার কথাটা না কইতে পারছি ততক্ষণ আমি যাবো না। তুমি যতই অপমান করো। ফালতু কথা কইলে কিন্তু একেবারে খুন করে ফেলো। এলাকায় বললাম মেশিন বাবু ঢুকছে। আর রাখো তোমার মেশিন বাবু ভাবু, এসব মেশিন বাবু ভাবু কোনো টাইম আছে নাকি? হ্যাঁ, তুমি কামান বাবু নিয়ে আসো, কোনো লাভ নাই। এসব আমি পাত্তা দিই না, কোনো বেলি দিই না, গোনাই ধরি না। মেশিন বাবুর আপনার কাছে কোনো পাত্তা নাই? পাত্তাই নাই। আমি কে? আমি বল্টু, তোমার এটা মনে রাখতে হইব। ঠিক আছে, কখন তাইলে কি কথা আপনার? শোনো, এই যে ময়না যে সাদেক ভাইয়ের সাথে কথা কওয়া শুরু করে দিয়েছে, এটা কি তুমি জানো? কিলিকবাজি করতেছেন তাই না? ময়না সাদেক ভাইয়ের লাগে কথা বলে, তাতে আমার কি? আমি কি সাদেক ভাইয়ের লাগে প্রেম করি? তার আমি পছন্দ করি যে ময়না সাদেক ভাইয়ের লাগে কথা কইলে আমার জ্বলবো? জান, আমি তো জানি তুমি সাদেক ভাইরে একটু একটু পছন্দ করো। এর লেগে সাদেক ভাই তুমি বাড়িতে গেলে তুমি তারে খুব সমাদর করে আদর করে খাওয়াও। আগে আদর কথাটা উইথড্র করেন, নইলে কিন্তু খুশি দিয়ে ঘুষি দিবা তুমি আমারে। আপনি লাইলির ভাই বইলা কিছু কইলাম না, আবার যদি কিছু কর না এবং খবর করে স্যার উইথড্র করেন কইতাছি। আচ্ছা ঠিক আছে, উইথড্র করলাম। উইথড্র না, কথাটা উইথড্র। আরে ওই একই তো, উইথড্র উইথড্র। ঠিক মতো ইংরেজি উচ্চারণ করতে পারে না, সে নাকি আবার বড় চাকরির আশা করে। এই, কেটাই দিব আপনার চাকরি? হ্যাঁ, তুমি কিন্তু আমার অনেক অপমান করতেছো। হ্যাঁ করতেছি, এর আগেও বহুবার করছি, যাতে আপনি আমার লগে কথা হইতে না আসেন। কিন্তু আপনি তো বেহাইয়া, লজ্জা শরম কিচ্ছু নাই, তারপরও বারবার এই আমার লগে কথা হইতে আসে। আমি আসুম, 100 বার আসুম, 1000 বার আসুম, বারবার আসুম, আমার যখন মন চায় তখন আসুম। এই যে তুমি আমার অপমান করতেছো না, একদিন ঠিকই তুমি এর ফল পাইবা। আজকে আমি আসি। গোল করিল সোনা বন্ধে আমারে দিবানা বানাইলো। গেলাম, হ্যাঁ গেলাম, কিন্তু ভালো থাইকো। ফালতু একটা কিলিকবাজি করতে এসে। তো ময়না যে রকমের মাইয়া, সে তো আবার প্রেমের হেড মিস্ট্রেস। এমনটা যদি হয়ে যায়, আমার খোঁজ রাখুন না। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে
চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। বাতাসে বাতাসে মনে রং লাগছে তাই না? তুমি না কলেজে ভর্তি হলে খারাপ হইতো না, ময়নার লগে কলেজে যাইতা। ময়নার লগে কলেজে যাইতা, কথা কম কও। ঘর খালি চাইতেছো তাই না? ইটিস পিটিস করতে চাইতেছো। কি সব কও না, আমার চরিত্র কি এতই খারাপ? যদি আমার চরিত্র খারাপই হইতো তাহলে মাইনসে কি আমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইতো? তুমি কি ভোটে চেয়ারম্যান হও? তুমি তো এলাকার কাউরে চেয়ারম্যান পদে দাঁড়াইতে দাও না, শুধু খুন করার হুমকি দাও। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাও। এই যে কথাগুলি কইলা প্রমাণ আছে? এলাকার কোন মানুষ কইছে আমারে শালিকগণকার ইলেকশন করতে দেয় নাই? কইছে? কয় নাই। খামাখা খামাখা। কি ভাবতেছো তো? তাই বুদ্ধে গিলাইলে কিন্তু থাকতে পারবা না। হ্যাঁ, আমি তো এখন পুরাতন হয়ে গেছি তাই না? সৃজনশীল মানুষ আর নতুন বউরে প্রতিদিন বাইঙ্গা নতুন কইরা তৈরি করা লাগে, নাইলে টেকে না। খালি খালি লম্বাই বড় হইছো, মনটারেও তো বড় করা লাগবো। এই যে ফট কইরা কইলা গল খালি রাইখা তোমারে আমি কলেজে ভর্তি করতে কইতেছি, মাথায় ঘিলু থাকলে উপকার হইত। শোনো, ঘুড়ি উড়াইতে হইলে সুতা ছাড়তে হয়, তুমি তো সুতাই ছাড়তে চাও না। অত বুঝাইয়া লাভ নাই। হুনো, তোমারে আমি এক চুলো ছাড় দিব না। দিও না, তাহলে পড়বা না। না, তোমার বইনের পড়াটাও বন্ধ করো। এইবারও পাশ করতে পারবো না, খালি খালি। আরে পড়ুক না, পড়তে থাকুক, পাস করুক বা নাই। তাইলে প্রাইভেট পড়াটাও বাদ দিয়া দাও, বুঝতে পারছো? এবারও পাশ করতে পারবো না। এর আগের মাস্টারের লোকও প্রেম করছে, এই মাস্টারের লোকও প্রেম করছে। মাস্টারের লগে প্রেম করলে বিয়া দিয়া দিমু। ছেলেটা দেখতে ভালো, ভোলা বালা। তাইলে আর পড়াশোনার দরকার কি? এখনই বিয়া দিয়া দাও। কইলেই তো আর দেওয়া যায় না, বিয়া শাদির ব্যাপার, অনেক দেখাশোনার ব্যাপার আছে। শহরের পোলা শহরে আরেকটা বিয়া করছে কিনা খোঁজ নেওয়ার দরকার না? খোঁজ নিয়া দেখো, তারপর বিয়া দিয়া দাও। আচ্ছা, হ্যাঁ? চা চাইলে কি সেইটা যাইবা? না, তোর পরে চলে ফেলবো। ভাল লাগবো না, এই চাটা খাই বোর্ড অফিসে যাবো। তাহলে কি করবা? আওয়াজের উপরে থাকুম, কিন্তু আনুম না। আওয়াজ দিয়ে দেখুম কি হয়। দানেশ পরামানিক পুলিশে জানাইছি, আমার কাম খালি পুলিশে মিসগাইড করা। এখন খালি বাউল আনার আওয়াজ দিমু। আবার এইটাও করতে পারি, বাউল আইনা গান করাবো না। আনলে গান করাইবা না কেন? ওই যে কইলাম পুলিশে মিসগাইড করমু, তাহলে পুলিশ ওই দানেশ পরামানিকের উপর চেতবো। যাই করো বুঝা শুনা কিন্তু কাম করো। বোকার গলায় কিন্তু দড়ি পড়ে না, অতি চালাকের গলায় কিন্তু দড়িটা পড়ে। চালাকের গলায় দড়ি পড়ে না বউ, বোকার গলায় দড়ি পড়ে। আপনার কলেজে আমার বউরে ভর্তি করতে চাই। আহা, এই কথাটা আপনি রাস্তাঘাটে কেন বলিতেছেন? এই কথাটা অধ্যক্ষ মহোদয়ের সামনে আপনি সবিনয় নিবেদন করিবেন। আমার কাছে জনজনে বলতে হবে নাকি? এ ব্যাপারে আমার ইচ্ছা যথেষ্ট। তোর লগে কলেজে ঢুকছিলাম, কিন্তু তুই এখনো এই কলেজে খসটাইতাছিস। আর আমরা পাশ করে বাইরে হয়ে গেছি। ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। যেই নেশা আমি সারা জীবন ধইরা রাখতে পারুম না, সেই নেশা আমি জীবনেও করুম না। আমার অন্য কোনো নেশা নাই, আমার একটাই নেশা, এই নেশা।